দলের গদ্দাররা পারলে আগে ইস্তফা দিন, পদত্যাগ করুন, বিজেপির টিকিটে জিতে দেখান। বিদ্রোহী সাংসদদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। উনি মহান ব্যক্তি, উনি অনেক বেশি বোঝেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দলেরই বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়। যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011-র পর দলে এসছে, এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক বৈঠক, আপনি হাত জোর করছেন কেন? মহান ব্যক্তিত্ব। আমি প্রশ্নটা বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আপনারা এতদিন বোঝেননি, আর 2 নম্বর হচ্ছে যে সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, আপনারা পদত্যাগ করে তাহলে যাচ্ছেন না কেন? আর এতদিন এটা কি ভোটে হারার ফলে আপনাদের বোধোদয় হয়েছে? না, ওনার কথায় উনি মহান ব্যক্তিত্ব, উনি অনেক বেশি বোঝেন, উনি অনেক বেশি সচেতক মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী। ওনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার মতন ছোট মানুষের উচিত না। উনি ওনার মতন করে যাক। খুব ভালো, উনি মহান তো, উনি মহান তো, তাহলেই হবে। গদ্দারদের কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই না। আর কাকলি যে বলে যে ঝুঁকেগা নেই, ও তো ঝুঁকেই গেছে। झुकेगा नहीं क्यों, झुक गया अब नरेंद्र मोदी का पास, झुक गया, बचने के लिए झुक गया आप। और झुकेगा नहीं क्या बोल रहे हैं, झुक गया बीजेपी का पास। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের কার্যত নর্থ সেন্টারে পৌঁছে গেল সিআইডির টিম। তৃণমূল ভেঙে খান খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্তরাও হাতছাড়া। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ কার্যত কেউই আর কথা শুনছেন না। আগামী দিনে তার তৈরি দলের নাম ও প্রতীক তার কাছে থাকবে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে তল্লাশি অভিযান চালালো সিআইডি। 4:15 থেকে সন্ধে 6:15 টানা 2 ঘন্টা সিআইডি টিম 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া যে তৃণমূলের পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে তারা তল্লাশি চালালেন এবং তল্লাশি চালিয়ে তারা বেরিয়ে এসেছেন। সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের একেবারে নার্ভ সেন্টারে পৌঁছে গেল সিআইডি টিম। আইনে কি হবে না হবে সেটা পরের কথা, তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। এই পার্টি অফিস লাগোয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এইখান থেকেই তিনি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য যুব কংগ্রেস নেত্রী। বাজিয়েছিলেন বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা, সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। এখান থেকেই তিনি কংগ্রেস করতেন, এখান থেকেই কংগ্রেস ভেঙে তৃণমূল করেছেন। পার্টি অফিস সংলগ্ন এই বাড়িতেই এসেছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এখান থেকেই বিজেপির হাত ধরেছেন, এখান থেকেই আবার কংগ্রেসের শরিক হয়েছেন, এখান থেকেই সিপিএমকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আবার এখান থেকেই পরাজিত হয়ে তিনি এখন কার্যত সর্বহারা। তার নেতৃত্ব, কর্তৃত্ব সবকিছুই প্রশ্নের মুখে। যে বাড়ি থেকে কিছুদিন আগে অব্দি রাজ্য চলতো, সরকার চলতো, প্রশাসন চলতো, দল চলতো, এখন তার পাশেই পার্টি অফিসে তল্লাশি চালালো সিআইডি। ওগুলো কোন নন্দন কানন যে ওখানে সিআইডি যেতে পারবে না? যে যেখানে যত রকম ভাবে বজ্জাতি করেছে তাদের যা কিছু খুঁজে পাওয়ার জায়গা, যেখানে সন্দেহ হবে সেখানে প্রশাসন যাবে, সেটা যারই বাড়ি হোক না কেন, সেটা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, কোনো ইমিউনিটি পাবে না কেউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে পৌঁছে গেল সিআইডি। পৌঁছলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আদিগঙ্গা। সিআইডির তদন্তের জল কত দূর অব্দি পৌঁছবে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।